মঙ্গলবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গণনা শেষ হওয়ার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সঙ্গে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়লাভ করায় মঙ্গলবার রাত 8:30 নাগাদ উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশ ও রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় পুজো দিতে আসেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সহ উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ওনাকে স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক সুশান্ত দেব সহ আরও অন্যান্য একনিষ্ঠ কার্যনেতৃত্বরা। এদিন বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করে এরপর শিব মন্দিরে পুজো দেন। পাশাপাশি বিপ্লব কুমার দেব আশাকে কেন্দ্র করে গোটা মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির চত্বরকে আরক্ষা নিরাপত্তা করা হয়েছে। বিপ্লব কুমার দেবের মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে এদিন বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, দেশের নরেন্দ্র মোদীর বিকল্প নেই, দেশের জন্য নরেন্দ্র মোদীর প্রয়োজন। 2018 সালের পর আবার তিনি নির্বাচনের মাঠে প্রার্থী হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের সব অংশের মানুষের সমর্থন কামনা করেছেন। ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরার মানুষ ব্যতিক্রম। ত্রিপুরার মানুষকে একদিনের জন্য ভুলিনি। ত্রিপুরার মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করেছি ত্রিপুরার মানুষের জন্য কাজ করার জন্য। যে ডেভেলপমেন্টের কাজগুলো নরেন্দ্র মোদী শুরু করেছেন না ডক্টর মানিক শাহের নেতৃত্বে এজ এ মুখ্যমন্ত্রী উনি কাজ করে চলছেন ওনার ক্যাবিনেটকে নিয়ে। আমি আশা করি ওনার সঙ্গে মিলে এবং নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরার যেই ডেভেলপমেন্টগুলোর দরকার এখন রয়েছে, হসপিটাল ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, তার মধ্যে কাজ করা ও নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো আমি করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।